আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমরা তো সবাই ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়। আপনারা কেমন আছেন কমেন্টে জানাবেন। আজকের মতো শুরু করে দিলাম। এই যে মুরগিটা ছোট ছোট করে কেটে নিচ্ছি, 1200 গ্রামের মুরগি। আর কাঁচামরিচ টমেটো বেশ করে নিচ্ছি, পেঁয়াজ। আর এটা জয়ত্রী, জয়ফল, তারপরে গোলমরিচ, জিরা, তারপরে পোস্তদানা একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। দেখতে থাকেন, আমার সাথে থাকেন। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট ভালো লাগে, পড়তে ভালো লাগে। ভিডিও করার জন্য আমার থেকে অনেক ভালো লাগে, আপনাদের নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য। আর কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটা শুরু করার আগে আমার পুরান দর্শক, পুরান নতুন যারাই আছেন আর যারাই এড হবেন, সবাইকে আমার বলা হলো যে বেল আইকনটা বাজিয়ে ভিডিওটা শুরু করবেন। দেখতে থাকেন, আমার সাথে থাকেন। শুধু লবণ দিয়ে মেখে নিব, বিরিয়ানি বানাবো। এটার মধ্যে কোনো মশলা অ্যাড করবো না। তেল দিয়ে দিলাম, হালকা ভেজে নিব। দিয়ে দিলাম মাংসটা, ভেজে নিব। হালকা ভেজে নিব। মুরগির মাংস ভাজার তেলটা দিয়ে দিচ্ছি, আর একটু দিব। দিয়ে দিব পেঁয়াজটা। ভাজা ভাজা হোক, হয়ে গেল ভাজা। বেশি ভাজবো না, হালকা ভেজে নিলাম। দিয়ে দিব আদা রসুন, দিয়ে দিব টমেটো আর কাঁচামরিচ পেস্ট একসাথে। লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। একটু কষতে থাক। জয়ত্রী, গোলমরিচ, এলাচি, পোস্তদানা, জয়ত্রী সব একসাথে মিক্স করে নিচ্ছি, ব্লেন্ড করে নিচ্ছি। দিয়ে দিলাম। দিব একটু শুকনো মরিচের গুঁড়ো, একটু পানি দিয়ে দিলাম। এটা সব হাতে বানানো মশলা আমার, আমি কোনো কিনা প্যাকেট মশলা কোনো কিছু ব্যবহার করলাম না। একটু গোলমরিচ, জিরা, জয়ত্রী, পোস্তদানা, জয়ফল একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। অল্প অল্প দিলাম মাংসটা, এটা হালকা ভেজে রাখছিলাম। হালকা মুরগির মাংসটা, এটা ফার্মের মুরগি, একটু ভেজে নিলে একটু ভালো হয়। দিয়ে দিব একটু পানি, সামান্য পরিমাণ কষানোর জন্য। তো একটু ভেজেই রাখছি।
আর একটু দেব, দিয়ে দিলাম 2 চামচ দই, দিয়ে দিব পানি, এলাচ, তেজপাতা, দারচিনি আর 5-6টা এলাচ দিয়ে দিব, লং দিয়ে দিব, লবণ, পরিমাণ মতো দিয়ে দিলাম, পানিটা গরম হতে, একটু তেল, দিয়ে দিব একটু আদা রসুন, দিয়ে দিলাম চাল, 1 কেজি চাল, চালটা ফুটে আসলে তারপরে মাংসটা ঢেলে দিব, দেওয়া হয়ে গেছে চালটা, আর একটু পানি দিব, গরম পানি, এই যে চামচের এতটুকু হয়েছে, 1 কেজি চাল, এটা একটু আদা ফুটলে মাংসটা দিয়ে দমে বসাই দিব, এই যে আমি এইভাবে দিই, কোনো পানি মাইপা দিই না, আমি আমার আন্তাসে দিই, আপনারা মেপে দিতে পারেন। 1 কেজি চাল, 1 কেজি চালের থেকে একটু পানি কম দিবেন, ওই মাংসের মধ্যে ঝোলটা থাকলে এটা দিয়েই ভাপে হয়ে যায় বিরিয়ানিটা। ব্যাস, একটু বলক আসলে ঢেকে দিব, দিয়ে দিব কাঁচামরিচ, ঠিক আছে, দিয়ে দিলাম দুধ, এখন দিয়ে দিব, আচ্ছা মাংসটা ঢেলে দিলাম, এভাবে মিক্স করবেন, এখন দমে বসাই দিব, পুরো সম্পূর্ণটা হয়ে যাবে। একটু ঘি দিয়ে দিলাম উপরে, সামান্য পরিমাণ, রেখে দিব, হবে আরও হতে থাক, আর একটু দমে হবে, হয়ে গেল বিরিয়ানি আমার, নিজে কি জর্জরা হয়েছে দেখেন, সিদ্ধ হয়ে গেছে। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। হয়ে গেল মুরগি দিয়ে, পোলার চাল দিয়ে বিরিয়ানি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট, আপনারা যে সুন্দর সুন্দর কমেন্ট করেন, অনেক ভালো লাগে, আনন্দ দেয় মনে, আরও বেশি বেশি ভিডিও করার জন্য। আমার নতুন ভাই বোন, পুরান ভাই বোন যারাই আছেন, যারা নতুন অ্যাড হবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা শুরু করার আগে বেল আইকনটা বাজিয়ে তারপরে ভিডিওটা শুরু করবেন, আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।